আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আমাদের অনেক ভাই বোনের প্রশ্ন, স্যার আমার তো বেসিক দুর্বল, স্যার আমি কি নিবন্ধন পরীক্ষা পাশ করতে পারবো? তাছাড়া তার সার্কুলার কবে আসবে? তো আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের আমাদের এই লাইভ ক্লাস থেকে যুক্ত হয়েছেন। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আমরা জানিয়ে দিবেন। আমরা দেখতে চাই আজকে কোন কোন জেলার ভাই বোন আমাদের সাথে রয়েছেন, কোন কোন জেলার ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাই একটু দ্রুত দ্রুত দ্রুত, সবাই একটু দ্রুত দ্রুত, হ্যাঁ সবাই একটু কমেন্টে শেয়ার করে ডান লিখে দিবেন এবং আমাদের কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আমরা দেখতে চাই কোন কোন জেলার ভাই বোন আজকে আমাদের সাথে রয়েছেন। মাশাআল্লাহ, এই তো অনেক ভাই বোন অলরেডি যুক্ত হয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ জি স্যার, আমিও খুব টেনশনে আছি স্যার, কেমনে পাস করবো, আমারও বেসিক দুর্বল স্যার। হ্যাঁ কোনো টেনশন নাই, আজকের পুরো আলোচনায় থাকবে যাদের বেসিক দুর্বল তাদেরকে নিয়ে, ঠিক আছে না ইনশাল্লাহ। স্যার আমি তো মাত্র অনার্স পাস করলাম স্যার, আমি নিবন্ধন পরীক্ষা দিতে পারবো অথবা কিভাবে দিব স্যার, প্রস্তুতি কোথা থেকে শুরু করবো, কেমনে শুরু করবো, সব আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো কিছু নেই, সবাই দ্রুত শেয়ার করে কমেন্টে লিখে দিব ডান লিখে দিব, শেয়ার ডান। যারা যুক্ত হচ্ছে দ্রুত একটু শেয়ার করে ডান লিখে দিবা এবং যত দ্রুত শেয়ার ডান লিখবেন তত দ্রুতই কিন্তু আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারবো। যেন দেরি করার কি সুযোগ আছে প্রিয় ভাই বোন? আমার একদম সুযোগ নাই। হতে পারে আজকের এই সেমিনার, আজকের এই সেশন, আজকের এই আয়োজন আপনার গোটা জীবনকে আল্লাহ পাকের হুকুমে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখবো এবং সবাই শেয়ার করে অবশ্যই কি লিখে দিব, ডান লিখে দিব। সবাই শেয়ার করে অবশ্যই কমেন্টে কি লিখে দিব, শেয়ার ডান লিখে দিব। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমি চাই আমাদের ভাই বোনরা সবাই আজকের এই সেশন থেকে উপকৃত হোক। আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা দেখতে চাই কে কোন কোন জেলার ভাই বোন আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, কোন কোন জেলার ভাই বোন আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবাই একটু কমেন্টে শেয়ার করে ডান লিখে দেবো এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটাও কমেন্ট করে একটু আমাদেরকে জানিয়ে দিবেন এবং নিবন্ধন পরীক্ষা কারা কারা দিবেন সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের অনেক ভাই বোনদের মনে প্রশ্ন থাকে, স্যার আমি তো ইন্টার পাস করেছি, আমি কি স্যার নিবন্ধন পরীক্ষা দিতে পারবো? আমি তো স্যার এসএসসি পাস করে মানে কি বলবো অনার্স পাস করেছি অথবা ডিগ্রি পাস করেছি অথবা ডিপ্লোমা করেছি, বিএসসি করেছি, নার্সিং করেছি। তো আমাদের আপনাদের মনের প্রশ্নের উত্তর কিন্তু আজকে আল্লাহ চান তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেরি করার কি কোনো সুযোগ আছে? সবাই একটু দ্রুত শেয়ার করে লিখে দিব। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, সবাই একটু দ্রুত শেয়ার করে কমেন্টে কি লিখে দিব, শেয়ার ডান। অলরেডি আমাদের সাথে 130 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্টে শেয়ার করে ডান লিখে দেন, কারণ শেয়ার করে ডান লিখে দিলেই কিন্তু আমরা আজকের যে স্পেশাল আয়োজন, আজকের যে স্পেশাল সেমিনার সেটা আমরা শুরু করতে পারবো। কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। আমরা দেখতে চাই সারা বাংলাদেশের কোন কোন জেলা ভাই বোন আমাদের সাথে রয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন। রয়েছেন রাশেদ ভাইয়া, মাশাআল্লাহ, নুসরাত রয়েছেন আমাদের সাথে, রাজশাহী থেকে রয়েছেন আকরাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রয়েছেন ময়মনসিংহ থেকে, আমার এত আবেগ কেড়ে, ও এটা ফেসবুক আইডির নাম, ওকে ফাইন। একজন ভাইয়া নাকি আপু জানি না, ওনার ফেসবুক আইডির নাম হচ্ছে আমার এত আবেগ কেড়ে। হ্যাঁ, মোশাররফ করিমের ডায়লগ নাকি এটা? আচ্ছা, সবাইকে শেয়ার করেছি। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে কমেন্ট লিখে দিব, শেয়ার ডান। সবাই কমেন্টে শেয়ার করে কি লিখে দিব ভাই আমার, শেয়ার ডান। এই তো জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা কি আলোচনা শুরু করে দিচ্ছি, আমরা দেরি করতে পারবো না। আমরা এখনই আমাদের যে আজকের কাঙ্ক্ষিত আলোচনা সেটা শুরু করে দিচ্ছি। যে আমার বেসিক দুর্বল, আমি কি নিবন্ধনে পাশ করতে পারবো? আমাকে দিয়ে কি হবে স্যার? কেমনে হবে, কি করে হবে স্যার? কোথা থেকে শুরু করব, কি পড়বো স্যার? কিচ্ছু মাথায় কাজ করে না স্যার গো স্যার। কি করবো স্যার বলেন স্যার? তো তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই স্পেশাল আয়োজন। প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন আপনি যদি সত্যিকার অর্থে চান যে কোনো মূল্যে স্যার আমি অনুষ্ঠান নিবন্ধনে সফল হতে চাই, সাকসেস হতে চাই, আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, কিছু গাইডলাইন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তা না হলে আপনি কিন্তু পাশ করতে পারবেন না। কি করতে হবে খেয়াল করে দেখেন। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখা ভালো, যে যারা অনার্স মাত্র শেষ করলেন অথবা ডিগ্রি মাত্র শেষ করেছেন, হ্যাঁ, অথবা যারা মাস্টার্স পাশ করেছেন, আপনারা চাইলে কিন্তু নিবন্ধনের মাধ্যমে স্কুলের শিক্ষক হতে পারবেন, কলেজের প্রভাষক হতে পারবেন, চাইলেই মাদ্রাসার শিক্ষক হতে পারবেন। তো সেই জন্য আপনাদের দরকার একটা সুন্দর পরিকল্পিত প্রস্তুতি। আপনার প্রস্তুতি যদি গুছানো হয় তাহলে কোনো পরীক্ষায় কঠিন নয়। এই জন্য আপনাকে গুছানো সুন্দর একটা প্রস্তুতি নিতে হবে। আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে পড়াশোনাটা একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। উল্টাপাল্টা আমাদের অনেক ভাই বোন রয়েছেন যারা অনেক পড়াশোনা করেন, বেলা শেষে আসলে চাকরি হয় না। কেন? রাগ করবেন না, বেশি পড়াশোনা করলে চাকরি হয় ব্যাপারটা সত্য না। আপনি যদি স্মার্টলি পড়াশোনা করেন তাহলে চাকরি হবে। বেশি পরিশ্রম করলে বেশি সফল হবে ব্যাপারটা এমন না, স্মার্টলি পরিশ্রম করলে আপনি সফল হবেন। হ্যাঁ, দেখেন, আপনি শুধু যদি সাধারণ জ্ঞানও আপনি পড়ে শেষ করতে চান 10 বছরও শেষ করতে পারবেন না। কেন? পৃথিবীতে তো সাধারণ জ্ঞানের শেষ নাই।
তাহলে আপনি কি সব পড়বেন? না, সব সাধারণ জ্ঞান পড়লে আপনার হবে না, সারা পৃথিবীর সব সাধারণ জ্ঞান পড়ে ফেললে আপনার হবে না। আপনাকে পড়তে হবে যতটুকু আপনার দরকার, ঠিক ততটুকু। তো যাই হোক, এই ব্যাপারেই আজকের বিস্তারিত আলোচনা হবে। একটা বিষয় আমি একটু বলে রাখি আপনাদেরকে, এখন থেকে আপনারা হয়তো একটা গুড নিউজ জানেন অলরেডি। সেটা কি, পরিশ্রম নিবন্ধনে পাশ করলেই আপনি কিন্তু সরাসরি চাকরিটা পেয়ে যাচ্ছেন। এবং আগের যে সিস্টেমে পরীক্ষা হতো, যেটা অনেক সময় সাপেক্ষ ছিল, অনেক সময় সাপেক্ষ, প্রিলি পরীক্ষা দিতে হতো, তারপরে কি পাস, না না না, তারপরে আবার লিখিত। হাই হাই, লিখিত পরীক্ষা কি এক ঝামেলা, কি এক বিভ্রান্তি, কি এক দুঃসহ। লিখিত মানে একটা দুঃসহ পরীক্ষা। কেন? লিখিত পরীক্ষা যেন স্যারদের মন আর ভরে না। আপনি যেভাবে পরীক্ষা দেন, যেভাবে লিখেন, স্যারদের মন ভরে না। তো লিখিত পরীক্ষাটা একটু ক্রিটিক্যাল এই কারণে, কারণ আপনার লেখা যদি স্যারের মন মতো হয় তাইলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। যদি আপনার লেখা স্যারের মন মতো না হয় তাইলে তো কাম সারছে, তাই না বলেন? স্যার যেন নাম্বার দিতেই চায় না। তো আপনি কেমনে লিখলে যে স্যারের মন মতো হবে, এটা এটা তো বলা মুশকিল। তো এই জন্য লিখিত পরীক্ষাটা একটু ঝামেলা। অনেক ভালো লিখিও অনেকে কাঙ্ক্ষিত নাম্বার পায় না, আবার অনেকে মোটামুটি লিখেও আলহামদুলিল্লাহ ভালো নাম্বার পেয়ে যায়। তো এটা আসলে লিখিত পরীক্ষাটা খুবই ঝামেলা অনেকের কাছে আর কি। যাই হোক, তো প্রিলি পাস করলেই চাকরি হতো না, তারপর লিখিত পাস করতে হতো, লিখিত পাস করলেই চাকরি হয়ে গেছে, না না না, আবার ভাইবা। হাই হাই, ভাইবা পাস করলে তো চাকরি হওয়ার কথা, এটা তো আমরা সবাই সারা জীবন শুনেছি জেনেছি, কিন্তু না, ভাইবা পাস করলেও চাকরি হয় না। তারপর কি, সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হতো, এরপর একটা মেধা তালিকা প্রকাশ করা হতো, এরপর গণবিজ্ঞপ্তি দেওয়া হতো, এরপরে সুপারিশ প্রাপ্ত, এরপর চাকরি। হাই হাই, বিশাল লম্বা পথ পেরিয়ে আপনাকে চাকরিটা পেতে হতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে এখন নতুন নিয়মে যেভাবে পরীক্ষা হবে, সেটা হচ্ছে শুধু প্রিলি প্লাস ভাইবা দিয়ে সরাসরি চাকরি, শুধু প্রিলি প্লাস ভাইবা দিয়ে সরাসরি চাকরি। আমি তো বলি যে শুধু প্রিলি পাস করলে আপনার চাকরি হবে। কেন? আপনার যদি প্রিলিটা আল্লাহর রহমতে ভালো হয়ে যায়, ভাইবাতে সাধারণত আটকাবে না। কেন? কারণ যেহেতু এই বছর সার্কুলারের পরিমাণটা অনেক বেশি, 1,00,000+, কোনো কোনো তথ্য অনুযায়ী সেটা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, অর্থাৎ 1 থেকে 1.5 লক্ষের মধ্যে। এত বিশাল বড় সার্কুলার, মানে কি বলবো, তো সবাইকে যদি ফেল করে দেয় তাহলে পাশ করবে কে? এই জন্য যারা একটু প্রিলি পরীক্ষা ভালো করবে, ভাইবাতে সাধারণত আটকাবে না, যদি আপনি বড় রকমের কোনো ফল্ট না করেন। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, এত সহজ পরীক্ষা, শুধু প্রিলি প্লাস ভাইবা, কোনো লিখিত নাই, দেখেন কোনো লিখিত নাই, তারপরে কোনো সার্টিফিকেটের দরকার নাই, কোনো বিজ্ঞপ্তির দরকার নাই, কিচ্ছু দরকার নাই, শুধু প্রিলি প্লাস ভাইবা পাশ করলেই সরাসরি নিয়োগ হবে বা সরাসরি চাকরি হবে। অনেকটা হুবহু প্রাইমারি পরীক্ষার মতো। প্রাইমারি পরীক্ষায় প্রিলি পরীক্ষা হয়, তারপরে ভাইবা, সরাসরি নিয়োগ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো দেখেন, যেহেতু বলা হচ্ছে যে প্রায় 1,50,000-এর আশেপাশে শূন্য পদ রয়েছে, সেটা যতই হোক, 1 লক্ষ হোক, 1,10,000 হোক, 20,000 হোক, 30,000, 40,000, 50,000, যাই হোক, 1 লক্ষ+ শূন্য পদ, এটা নিশ্চিত। তো এত বিশাল শূন্য পদের মধ্যে একটা সিট যদি আপনি দখল করতে না পারেন, এটা নিছকই আমি বলবো যে আপনার নিজের বোকামি হবে। আপনার তো আর 1 লক্ষ দরকার নেই, আপনার দরকার কয়টা? একটা পোস্ট। কটা পোস্ট বলেন? একটা পদ দরকার, তাই না বলেন? এবার প্রশ্ন হচ্ছে, স্যার কেমনে পড়াশোনা করলে এই পদগুলো আমি, মানে একটা পদ আমি নিশ্চিত করতে পারবো, একটা পোস্ট আমি নিশ্চিত করতে পারবো? সেটাই হচ্ছে আসল ব্যাপার। ওয়েট, আরো গুড নিউজ আছে। ওয়েট, আরো গুড নিউজ আছে। কি গুড নিউজ? 4টি শর্ত আমরা গবেষণা করে 4টি শর্ত বের করেছি, যে 4টি শর্ত যদি আপনি 4 মাস মানতে পারেন, ইনশাআল্লাহ আপনি 19তম নিবন্ধনে অবশ্যই পাশ করবেন। ইনশাআল্লাহ আপনি 19তম নিবন্ধনে অবশ্যই কি করবেন? পাশ করবেন। স্যার কি সেই 4টা শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে, প্রিয় ভাই বোন আমার, যে কোনো মূল্যে আপনার বেসিকটাকে স্ট্রং করতে হবে। মনে রাখবেন, বেসিক ছাড়া আপনার চাকরি হবে না, হবে না, হবে না। নো বেসিক নো জব। তো যে কোনো মূল্যে আপনার বেসিকটাকে আপনাকে কি করতে হবে? স্ট্রং করতেই হবে। এর বিকল্প কোনো উপায় নাই। বিকল্প কোনো উপায় নাই। বিকল্প কোনো কি উপায় আছে? বিকল্প কোনো উপায় নাই। আপনার বেসিকটাকে কি করতে হবে, প্রিয় ভাই বোন আমার? স্ট্রং করতেই হবে। বেসিকটাকে কি করতে হবে? স্ট্রং করতেই হবে। ওকে ফাইন। এবার দেখেন, শুধু বেসিক স্ট্রং করলেই চাকরি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমনও না। কেন? বেসিকের পাশাপাশি আপনাকে শর্টকাটও জানতে হবে। বেসিকের পাশাপাশি কি জানতে হবে আমার? আপনাকে শর্টকাট জানতে হবে। বেসিকের পাশাপাশি কি জানতে হবে? শর্টকাট জানতে হবে। কেন? আপনি পরীক্ষায় আপনাকে হয়তো 4-5 মিনিট সময় দিলে আপনি যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন, কিন্তু আপনি কি 4-5 মিনিট সময় পাবেন একটা প্রশ্নের জন্য? না তো। আপনি একটা প্রশ্নের জন্য সর্বোচ্চ 1 সেকেন্ড, অনেক সময় কি বলবো 10 সেকেন্ড, অনেক সময় 15 সেকেন্ড, 20 সেকেন্ড সময় পাবেন। তো অল্প সময়ের মধ্যে আপনাকে সবগুলো প্রশ্নের আনসার করতে হবে। এই জন্য মনে রাখবেন, আমার বেসিকের পাশাপাশি আপনাকে শর্টকাট জানতে হবে। যদি বেসিক প্লাস শর্টকাট জানেন, তাইলে আল্লাহর রহমতে আর কে আটকায়? যখন বেসিক দরকার হবে তখনও পারবেন, যখন শর্টকাট দরকার হবে তখনও আপনি পারবেন। যেভাবেই দরকার হোক, পরীক্ষায় আপনি কোনোভাবে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এবার দেখেন, 3 নম্বরে যেটা করতে হবে, অবশ্যই নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে। কেন? কারণ
গবেষণা করে দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন থেকে প্রায় 70-80% প্রশ্ন হুবহু কমন পাওয়া যায়। এই কমন পাওয়ার মানে এই না যে গত বছর আসলো রহিমিতে গুড বয়, এবছরও রহিমিতে গুড বয় আসবে, অর্থাৎ কাছাকাছি হবে। গত বছর আসলো রহিমিতে গুড বয়, এবছর আসলো করিমিতে গুড বয়, স্ট্রাকচার সেম থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে আপনাকে করতে হবে। 4 নম্বরে রুটিন অনুযায়ী তো প্রতিটি টপিকের উপর আপনাকে কি দিতে হবে, আমার পরীক্ষা দিতে হবে। আপনি অনেক পড়াশোনা করেছেন কিন্তু আপনি জানেন না যে আপনার লেভেল কতটুকু, তাহলে চাকরি হবে না। তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আপনাকে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে যাচাই করতে হবে যে আপনার লেভেল কতটুকু, আপনার লেভেল কি কতটুকু। সেই জন্য কি করতে হবে প্রিয় ভাই বোন আমার, অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এরপরে মনে রাখবেন, প্রতিদিন ফজরের নামাজ পড়ে অথবা নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা শেষ করে আপনি পড়তে বলবেন। এলোমেলো পড়া বাদ দিতে হবে। এলোমেলো 5 বছর পড়লেও চাকরি হবে না, গোছানো হবে 6 মাস 1 বছর পড়লেও চাকরি হয়। তারপরে আমাদের রুটিন মেনে আপনাকে প্রতিদিন 3-4 ঘন্টা পড়াশোনা করতে হবে। যা বলবো এর বাইরে একটাও অক্ষরও পড়তে পারবেন না। এটা দিয়ে শাব্দিকভাবে বোঝানো হয়েছে যে আপনাকে একটু গুছানো পড়াশোনা করতে হবে। উল্টাপাল্টা এলোপাতারি এখান থেকে ওখান থেকে দুনিয়া সব পড়লে হবে না। সব জানতাদের কিন্তু চাকরি হয় না। আপনাকে হইতে হবে প্ল্যানেড, পরিকল্পিত। কথা বুঝতে পেরেছেন? এবার অনেকের মনে প্রশ্ন যে স্যার এই 4টা শর্ত আমরা মানলে কি লাভ হবে? এই 4টা শর্ত মানতে পারলে আপনি অবশ্যই নিবন্ধনে পাশ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই নিবন্ধনে পাশ করবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন অনেক ভাই বোনদের প্রশ্ন, স্যার একা একা আমি কিভাবে এতগুলো শর্ত মেনে চলবো? একা একা আমি কিভাবে এতগুলো শর্ত মেনে চলবো? না, আপনাকে একা একা মানতে হবে না। আপনার জন্য গুড নিউজ আছে। সেটা কি প্রিয় ভাই বোন আমার? আমরা আমাদের নতুন ব্যাচ রয়েছে ইজতেমা নিবন্ধনে, সেখানে আমরা নিজ দায়িত্বে আপনার প্রস্তুতি শতভাগ পূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। অর্থাৎ 100+ ক্লাসের মাধ্যমে আপনার বেসিকটাকে আমরা স্ট্রং করবো। কয়টা ক্লাস? 100। কয়টা? 100+ ক্লাসের মাধ্যমে আমরা আপনার বেসিকটাকে কি করবো? স্ট্রং করবো ইনশাআল্লাহ। বেসিকের পাশাপাশি আপনাকে শর্টকাট নিয়ম শিখাই দেবো ইনশাআল্লাহ। দেখেন না আমাদের প্রতিদিন যে ফ্রি ক্লাসগুলো হয়, স্যাররা কি সুন্দর সুন্দর শর্টকাট শিখিয়ে থাকেন। তারপরে প্রতিটি বিষয়ের উপর আপনাকে বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে আমরা পড়াই দিব। অর্থাৎ বিগত বছরের যে প্রশ্ন সবগুলো ব্যাখ্যা সহকারে আমরা ফ্রিতে পড়াই দিব ইনশাআল্লাহ। এরপরে দেখেন প্রতিটি টপিকের উপর আমরা কি নিব? পরীক্ষা নিব। এই 4টা কাজ করতে পারলে আল্লাহর রহমতে যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক, আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন আমরা কে কে এমন কে কে আছি যে কথা দিলাম যে স্যার আগামী 4 মাস লেগে থাকবো, স্যার কথা দিলাম। এমন কে কে আছি স্যার কথা দিলাম 4 মাস লেগে থাকবো, কথা দিলাম আগামী 4 মাস লেগে থাকবো, আগামী 4 মাস কি লেগে থাকবো, এমন কে কে আছেন? আমি আবার বলছি, যারা অলস এবং ফাঁকিবাজ তারা দূরে থাকবেন। যারা শুধুমাত্র সুপার ডেডিকেটেড, যে কোনো মূল্যে নিবন্ধনে সফল হইতে চান, যে কোনো মূল্যে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চান, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান, তারাই শুধু আমাকে কমেন্টে জানান যে স্যার কথা দিলাম আগামী 4 মাস লেগে থাকতে পারবো বা লেগে থাকবো। কথা দিলাম স্যার আগামী 4 মাস লেগে থাকবো, ঠিক মতো পড়াশোনা করবো স্যার, আপনাদের গাইডলাইন মেনে চলবো। আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে স্যার রেগুলার আমি ক্লাস করব, রেগুলার পরীক্ষা দিব, আপনাদের গাইডলাইন মেনে চলবো, আমিও আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি অবশ্যই পাশ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই কি পাশ করবেন ইনশাআল্লাহ। তো আপনার জন্য গুড নিউজ, আমাদের আছে ইজতেমা নিবন্ধনের নতুন ব্যাচ, সেখানটাতে আলহামদুলিল্লাহ আপনারা 100+ ক্লাস পেয়ে যাবেন। এবং আরো গুড নিউজ হচ্ছে প্রিয় ভাই আমার, শুধু কি ক্লাস হবে না, 100+ এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড হবে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্লাসের পড়া ক্লাস শেষ করে দেওয়া হবে। আমাদের অনেক ভাই বোন রয়েছেন যারা নিবন্ধন পরীক্ষা দিবেন। বেশিরভাগ ভাই বোন হচ্ছেন চাকরিজীবী, ব্যবসায়িক, অনেকে 2-3টা বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা লালন পালন করে সংসার সামলে তারপর পড়াশোনা করতে হয়। তো সেই জন্য আমাদের অনেক ভাই বোনরা আছে যারা বাসায় পড়াশোনা করার সময় পান না। এই জন্য আমরা এই সিস্টেমটা করেছি যে ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দিব। আর এই সিস্টেমের কারণে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচে শত শত বা হাজার হাজার শিক্ষার্থী ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে। কেন? কারণ আমরা ক্লাসের পর ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ। ক্লাসের পর ক্লাসে কি করে দিব? শেষ করে দিব ইনশাআল্লাহ। বলেন কেমন হবে? আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই নতুন ব্যাচে যারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা কমেন্টে লিখে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আজকে আমরা অফার দিব ইনশাআল্লাহ। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে কি দিব? অফার দিব ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত আমি আবার বলছি, যারা অলস এবং ফাঁকিবাজ তারা দূরে থাকবেন। ওকে 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 হ্যাঁ, যারা অলস এবং ফাঁকিবাজ তারা কি থাকবেন প্রিয় ভাই বোন আমার? দূরে থাকবেন। যারা সুপার ডেডিকেটেড, যে কোনো মূল্যে সফল হইতে চান, যে কোনো ইজতেমা নিবন্ধনে সাকসেস হইতে চান, তারাই শুধু কমেন্ট লিখবেন যে স্যার আমি ভর্তি হতে চাই। হ্যাঁ, তারাই কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। তারাই কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। ওকে গুড গুড। জি স্যার আমিও ভর্তি হতে চাই। ওকে ফাইন স্যার। জি স্যার ইনশাল্লাহ স্যার আমিও লেগে থাকতে পারবো, কথা দিলাম। জি স্যার। ওকে জি স্যার আমিও লেগে থাকতে পারবো ইনশাল্লাহ। জি স্যার ইনশাল্লাহ।
ওকে জি স্যার, ইনশাল্লাহ কথা দিলাম, লেগে থাকবো ইনশাল্লাহ। জি স্যার কথা দিলাম। হ্যাঁ, দ্রুত দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। হ্যাঁ, যারা কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেকে আমরা কি দিব আজকে ইনশাল্লাহ সুযোগ দিব। দেখেন আমাদের কোর্স ফি মূলত 3,000 টাকা, তবে আমরা আপনাদেরকে আহ, একটা অফার দিব, 10 মিনিটের একটা অফার দিব। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা ভর্তি হতে পারবেন মাত্র 1199 টাকা। কত? হ্যাঁ, মাত্র 1199 টাকায়। মাত্র 1199 টাকায় আপনি পেয়ে যাবেন কয়টা ক্লাস? 100 ক্লাস। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি আমাদের এই কোর্সের একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকা পোষা যাবে। কয়টা ক্লাস? একটা ক্লাস। কয়টা ক্লাস? একটা ক্লাস। আর বাকি 99টা ক্লাস করবেন আপনি ফ্রিতে ইনশাল্লাহ। মানে আপনার কাছে মনে হবে যে স্যার বাকি 99টা ক্লাস কি ফ্রি, একটা ক্লাস করলে ভর্তির টাকা পোষায় যাবে। আমাদের কোনো ভর্তিকৃত স্টুডেন্ট যদি এখানে থাকেন, একটু কমেন্টে জানাবেন যে আমরা কতটা যত্ন করে, মায়া করে, ভালোবেসে পড়াই। হ্যাঁ, কতটা বিস্তারিত পড়াই, কতটা ব্যাখ্যা সহ পড়াই, কতটা টেকনিক দিয়ে পড়াই। একটু কমেন্টে জানাবেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয়। যারা ভর্তি হতে যাচ্ছেন জাস্ট এই নাম্বারে, আমি আবার বলছি এই নাম্বারে 01767265758 বিকাশ বা নগদ থেকে 1199 টাকা সেন্ড মানি করবেন, করে কমেন্টে লিখবেন সেন্ড মানি ডান এবং বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দিবেন। তাহলে এখনই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আমি আবার অনুরোধ করছি এবং বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা অলস এবং ফাঁকিবাজ প্লিজ দূরে থাকবেন। শুধুমাত্র যারা সুপার ডেডিকেটেড, স্যার যে কোনো অনুশীলনী নিবন্ধনে সফল হতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই। স্যার এই বেকারত্বের জীবন আর ভালো লাগে না, এভাবে না। আর কতদিন বলেন? হ্যাঁ, প্রায় 28, 29, 30, 32, 33, 34 বছর হয়ে গেছে আমাদের অনেক ভাই বোনদের, এখনো চাকরি বাকরি হয় নাই। কবে চাকরি হবে, কবে বিয়ে হবে, কবে বাচ্চা কাচ্চা, তারপর কবে এই পৃথিবীতে সুন্দর করে আপনি বসবাস করবেন বলেন? এই জন্য প্রিয় হয় আমার, সিরিয়াস হতে হবে, ডেডিকেটেড হইতেই হবে। একটা বিষয় শুধু মনে রাখবেন, টাকা পয়সা জীবনে অনেক হয়ে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। তো যাদের সময় আছে, সুযোগ আছে, আর বিকাশে মাত্র 1199 টাকা আছে, আমি বলবো যে একজন ভাই বোনও মিস করবেন না। ভর্তি হয়ে ঠিকমতো পড়াশোনা করেন, ঠিকমতো পরীক্ষা দেন, গাইডলাইন মেনে চলেন, আল্লাহ চান তো আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আপনি ভর্তি হওয়ার পর ঠিকমতো পড়াশোনা করেন, ঠিকমতো পরীক্ষা দেন, আল্লাহ না করেন তারপর যদি কোনো কারণে সফল না হন, নিজের মনটাকে বুঝ দিতে পারবেন আমি তো চেষ্টা করেছি, হ্যাঁ কপালে নাই। কিন্তু আপনি ভর্তি হইলেন না, লাইব্রেরিতে পড়াশোনা করলেন না, বাসায়ও পড়লেন না, কোথাও কোনো পড়াশোনা করলেন না, না করে খালি বলেন আমার কপালে চাকরি নাই, তাইলে কি হবে বলেন? না, আপনি পড়াশোনা না করে যদি আল্লাহকে দৌড় দেন, এটা নিছকই আপনার বোকামি হবে। এই জন্য আমি আবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আজকের লাইভটা যারা দেখছেন, হ্যাঁ, অথবা যাদের কি বলবো, দু চোখ দিয়ে আজকে যারা লাইভটা দেখছেন, বা যাদের আওয়াজ, আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, এমন একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। এমন যদি হয় যে কারো কাছে 10 টাকা 20 টাকা কম থাকে, যা আছে পাঠাই দেন। এমন যদি হয় যে স্যার আমার কাছে এখন 1120 টাকা আছে স্যার, হ্যাঁ পাঠান, কোনো সমস্যা নাই। 1150 টাকা আছে স্যার, পাঠান, কোনো সমস্যা নাই। 1160 টাকা আছে, কোনো সমস্যা নেই, পাঠান। 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলেও পাঠান, 1180, 90 যা আছে পাঠান, ঠিক আছে ইনশাল্লাহ। 10 টাকা 20 টাকা কম থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত হচ্ছে অলস এবং ফাঁকিবাজ হওয়া যাবে না। এখানে ভর্তি হলে রেগুলার ক্লাস করতে হবে, গাইডলাইন মানতে হবে, আমাদের কথা মতো আপনাকে নিয়মিত রেগুলার পড়াশোনা করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। আপনি ভাইবেন আমার 1,000 টাকা আছে স্যার, 1,000 টাকা থাকলে আচ্ছা পাঠান, সমস্যা নেই, 1,000 থাকলে পাঠান, কোনো সমস্যা নেই। আমার 1,000 টাকা পাঠান, আর বাকি 199 টাকা পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। 1100 থাকলে পাঠান, বাকি 99 টাকা পরে দিয়ে দিন। 900 টাকা আছে, হ্যাঁ পাঠাই দেন, বাকি 300 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। 800 টাকা আছে স্যার, হ্যাঁ কোনো সমস্যা নেই, 800 থাকলে 800 পাঠান, 800 পাঠান, বাকি 400 পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। এমন যদি হয় যে 10 টাকা 20 টাকা কম আছে, কোনো সমস্যা নেই, পাঠান, আমরা ভর্তি করাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। হাসনা আক্তার, জি স্যার আমি ভর্তি হয়েছি, গুড আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো জীবনে সফল হয়। দেখেন আপনাদের তো মাত্র 1199 টাকার ব্যাপার, আমি আমার স্টুডেন্ট লাইফে কমপ্লিট প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, তারপর আমি ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম, আমি আমার শিক্ষকদের কাছে ঋণী। তো যাই হোক, আমি আমার লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আপনাদের তো মাত্র 1199 টাকার মামলা, তো এটুকু রিস্ক নিতে হবে। একটা সময় আমি না খেয়ে মানে খাবারের অভাবে রোজা রাখতাম, চিন্তা করলাম দূর, না খেয়ে থাকার চেয়ে রোজা রাখাই ভালো। এক বেলা খেতাম, সেটাই ছিল সাহারি, সেটাই ছিল ইফতার। এভাবে কষ্ট করে 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 পড়াশোনা করেছি। হ্যাঁ, তারপরেও কিন্তু আমি সাহস করে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, আমার বাবা মাও জানতো না যে আমি এত টাকা ধার করে কোর্স করেছি। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, একটা সময় আপনার হয়তো এখন টাকা পয়সা নাই, খুব কষ্টে আছেন, ম্যাথের বিল দিতে পারছেন না, হয়তো আপনিও আমার মতো 3 বেলা না খেয়ে 1 বেলা 2 বেলা খান। আপনার জীবনে আল্লাহর রহমতে খুব দ্রুত সফলতা আসবে ইনশাল্লাহ। এই মানুষগুলো জীবনে সফল হয়, তবে শর্ত হচ্ছে আপনাকে সিরিয়াস হইতে হবে, ডেডিকেটেড হইতে হবে, নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে, আল্লাহর উপর আস্থা থাকতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি বলতে বলতে অনেক ভাই বোন ভর্তি হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আসলে আপনাদের অনেক ভালো লাগে। আমরা বাংলাদেশে একমাত্র লাইভ ক্লাসে ভর্তি নেই, কেন? কারণ শুধুমাত্র ডেডিকেটেড এবং সুপার সিরিয়াস স্টুডেন্টদেরকে বের করার জন্য লাইভে ভর্তি নেই। তো এটা আলহামদুলিল্লাহ খুব ভালো যে আপনারা যারা লাইভ ক্লাসে ভর্তি হন, এটা আপনার সিরিয়াসনেসের সর্বোচ্চ স্তর। হ্যাঁ, আপনি আপনার লাইফকে সর্বোচ্চ ভালোবাসেন, এটাই মিন করে। কেন?
মানে একদম লাইভ চলাকালীন সময় ভর্তি হওয়া এটা এত সহজ না। লাইভ চলাকালীন সময় সিদ্ধান্ত নিয়ে বিকাশ থেকে টাকা পাঠানো এত সহজ না। আপনি চাইলে একটা রিলস দেখতে পারেন, নাটক দেখতে পারেন, অন্য কিছু কেনাকাটা করতে পারেন, অনলাইনে শপিং করতে পারেন, এটা সহজ। কিন্তু পড়াশোনার জন্য লাইভ চলাকালীন সময় আপনি ভর্তি হয়ে যাবেন, এটা এত সহজ না। কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থী এটা প্রমাণ করেছে যে তারা নিজেকে ভালোবাসে, নিজের কেরিয়ারকে ভালোবাসে, নিজের বাবা মাকে ভালোবাসে, এবং ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইংলিশ কোর্স ভর্তি হতে চাই, ইংলিশ কোর্স, হ্যাঁ ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন। ইংলিশ কোর্সের ফি মূলত 1500, আর লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন মাত্র 750 টাকায়। ইংলিশ কোর্সটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স, কারণ এখানে আপনারা পাবেন 210টা ক্লাস। কয়টা?